হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন শীতকাল চলছে। শীতকাল মানেই ঘরে ঘরে পাটালি গুড়ের চাহিদা। জাঁকিয়ে ঠান্ডা না পড়লে আবার খেজুর রস ভালো হয় না, আর খেজুর রস ভালো না হলে বন্ধু পাটালি গুড়ও ভালো হবে না। নানা রকমের মিষ্টি হোক বা পায়েস, পিঠেপুলি হোক বা নাড়ু, পাটালি গুড় পড়লেই মিষ্টি পদের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এছাড়াও পাটালি গুড় আমরা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতেও বেশ ভালোই বাসি। তাই শীত পড়লেই বাজারে বাজারে পাটালি গুড়ের মন কেমন করা গন্ধ আমাদের নাকে আসে। তবে খাঁটি পাটালি চেনা একটু মুশকিল। বাজারে ভেজাল গুড়ের এখন ছড়াছড়ি বন্ধু। বেশি মিষ্টি করার জন্য কখনো গুড়ের সঙ্গে মেশানো হচ্ছে চিনি, কখনো আবার কালচে রং আনতে মেশানো হচ্ছে কৃত্রিম রং। গন্ধ দেওয়ার জন্য, অরিজিনাল গন্ধ পাওয়ার জন্য মেশানো হচ্ছে কেমিক্যাল, নানা রকমের কেমিক্যাল। বেশি দাম দিয়ে আপনি এই ভেজাল গুড় কিনে আনছেন না তো? খাঁটি পাটালি গুড় পরখ করবেন কিভাবে, আজকে তারই আমি কিছু হদিশ আপনাদের দেবো। 1 নম্বর হচ্ছে, পাটালি গুড় কেনার সময় চেখে একটু দেখে নিতে হবে। স্বাদে যদি নোনতা পান তবে বুঝবেন সেটি মোটেই খাঁটি নয়, নিশ্চয়ই কিছু এর সঙ্গে ভেজাল মেশানো আছে। গুড় দেখে অতিরিক্ত চকচকে লাগছে, তাহলে বুঝবেন গুড়ে প্রচুর পরিমাণে চিনি মেশানো আছে, আর চিনি বেশি খাওয়া তো নিশ্চয়ই ভালো নয়, আপনারা সবাই জানেন বন্ধু। 3 নম্বর পয়েন্টটি হলো, গুড়ের রং দেখে গুড় যাচাই করতে পারেন। গুড়ের রং সাধারণত মেটে কিংবা কালচে বাদামি রঙের হয়ে থাকে। যদি দেখেন গুড়ের উপরিভাগ হলদেটে কিংবা সাদাটে দেখাচ্ছে, তাহলে বুঝবেন গুড়ের সঙ্গে রাসায়নিক মেশানো রয়েছে। আর 4র্থ পয়েন্ট হলো, যদি গুড় একটু তেতো স্বাদের হয় তবে বুঝতে হবে গুড়টি বহুক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে, তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। সেই গুড় দিয়ে কিন্তু মিষ্টি বা পায়েস যাই বানান না কেন, স্বাদ বিগড়ে যেতে পারে। আর 5ম এবং শেষ পয়েন্টটি হলো, পাটালি কেনার সময় খানিকটা গুড় 2 আঙুলের মাঝে রেখে একটু চেপে দেখে নিন। যদি নরম নরম লাগে বুঝবেন গুড়টি ভালো মানের নয়। আবার খুব শক্ত গুড় কেনাও বুদ্ধিমানের কাজ হবে না। আশা করি আপনাদের আমি কিছুটা হিন্টস দিতে পেরেছি। আর সবশেষে আমি বলতে চাই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। টাটা, গুড বাই।